দেখতে দেখতে বান্ধবীর বিয়েটা চলেই এলো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। না না, আজকে বিয়ে নয়, ওরা যেহেতু বিহারি তাই ওদের অনেক রিচুয়ালস আছে, তার মধ্যে আজকে ওদের বাড়িতে পুজো হবে আর মাটি কাটা বলে একটা রিচুয়ালস আছে, সেটা বলেছিল সেটা হবে। তারপর আমরা চলে আসি ওদের বাড়িতে। দেখো, ও আমাদেরকে দেখেই কিন্তু নাচা শুরু করে দিয়েছে, বিয়ের জন্য কত এক্সাইটেড। আর দেখতে দেখতে নাচতে নাচতে আমাদের বাকি বান্ধবীরাও চলে আসলো, দুর্গাও রেডি হয়ে পড়েছে। এখন যাওয়া হবে হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরের এখানে, আর ব্যান্ড পার্টিও চলে আসছে, আর ওকেও কিন্তু সাথে করে নিয়ে যাওয়া হবে। আর আমি ওর ভিডিও নিচ্ছি, ঘরের ভিতরে লাইট কম থাকার কারণে আমি সবাইকে বললাম যে তোরা ফ্ল্যাশ লাইট একটু জ্বালিয়ে ধর ওর দিকে। আর দেখো, ওকে কিন্তু ঘোমটা পরে পুরো বউ বউ লাগছে, আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো ও প্রথমে তো এমনি নর্মাল পিন করে শাড়ি পরেছিল, তারপরে ওর ঠাম্মা ওকে বললো যে বিহারি স্টাইলে শাড়ি পরতে, তাই ও আবার বিহারি স্টাইলে শাড়ি পরে আসলো। এরপরে ব্যান্ড পার্টিদেরকে ওদের নিয়মের মতন করে বরণ করে নিল। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাই, আর বেরোনোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ডান্স শুরু করে দিই। আরে নাচতে তো হবেই, বান্ধবীর বিয়ে বলে কথা, তারপরে আবার গ্রুপের প্রথম বিয়ে। এখানে আসার পর ওরা অনেক রিচুয়ালস করেছিল, আর এই কোদালটা দিয়ে মাটি কেটে কিন্তু বাড়িতে নিয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে হয়তো এই মাটিটা হয়তো কোনো পুজোতে লাগতে পারে, সেটা আমার সঠিক জানা নেই। আর এই গরমে রিতিশা আর অনিভার ডান্স কিন্তু থামছেই না, ওরা নেচেই চলেছে কখন থেকে, এনার্জিও আছে মানতে হবে এদের। চলে আসি দুর্গাদের বাড়িতে, আর ওখানে তখনও পুজো হচ্ছিল। তারপরে আমরা বসে কিছুক্ষণ পূজা দেখি, তারপরে প্রসাদ খেয়ে ঠাকুরের সুতো বেঁধে কিন্তু বাড়িতে চলে আসি। আর আজকে কিন্তু আমার একটা বোনের জন্মদিনও ছিল, তো তাই তাড়াতাড়ি বাড়িতে এসে আগে ওদের বাড়িতে চলে যাই। এসে দেখি এখানে মা কাকি সবাই মিলে রান্না বান্না করছে, আর সবাই কিন্তু খেয়ে দিয়ে চলেও গেছে অলরেডি বাড়ি। এখন শুধু আমরাই কয়েকজন বাকি আছি। তারপর আমিও বসে যাই খেতে, আর মা কাকিও কিন্তু এদিকে খেতে বসে গেছে। আর আমার আজকের ব্লগটা ছিল কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।